ওয়েট ফিশ স্লাইভার যেমন হ্যান্ড স্লাইভার আর ইনডাইরেক্ট আর কি আর আছে কি ইংলিশ কাউন্ট মেট্রিক কাউন্ট কথা বুঝছো মেট্রিক কাউন্টের ইংলিশ কাউন্টের সব হলো 1 পাউন্ড 1 পাউন্ডের গ্রামে কনভার্ট করছে আর লেন্থটা হবে ইয়ার্ডে আর মেট্রিক কাউন্টের সময় এটা ইনডাইরেক্ট সিস্টেম এটা ওজনটা হবে কেজি কেজিকে গ্রামে করছে 1 কেজিতে 1000 গ্রাম আর লেন্থটা হবে মিটারে কথা বুঝছো লেন্থটা হবে মিটারে তো এবার আসো আমরা কোন মেশিন দ্বারা করব কি কি মেশিন লাগবে র‍্যাপ রিড র‍্যাপ এটা র‍্যাপ নট র‍্যাপ র‍্যাপ মানে জড়ানো এই মানে চক্রা বুঝছো আর লাগবে ব্যালেন্স তাহলে আমরা কি করব এখানে নিয়ে নিব 120 গজ 100 এবার তোমরা আসো আমি 120 গজ নিব কয়বার ঘুরে দেব 80 বার শুরু এখানে আটকে দিলাম তাহলে এই 1 2 3 হেল্প করে 4 5 6 7 8 9 10 এবার আসো তুমি 11 থেকে করো আমি কি করলাম 11 থেকে করো 11 12 এই জি 14 15 16 আস্তে আস্তে 17 18 19 এবার একজন আসো যাও জিহাদ যাও চিকনি চামেলি বাবা হয়ে গেছিল একটু সাউন্ড রে বলো পিছাইতে হয়ে যাব জিহাদ মানুষ হইতেছে আর জোরে আমার খাতা হয়ে গেছে হইতাছে না 30 হইছে না তুই দাঁড়ালে দেখা দেনা তো তুমি আসো এই দাঁড়াও আমরা দেখি না স্যার ও দাঁড়ালে দেখা যায় না স্যার একটু ঘুরাও 34 তুমি 40 যা 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 সে টাইম করতে দাও ভুল করছো 7 10 20 37 একটু আচ্ছা আব্দুল কাবাই 40 সাড়ে জন আসো একজন নিচে থেকে 42 এত স্পিড জোরে কর না খাইছস অটো গুণ 50 হ্যাঁ এবার আসো আরেকজন কেটবা আসো আসো মানিক মেহেন্দি যাও মেহেন্দি যাও সামনে আসা করে মানিক করে না কেন তোর হাতে আবার কি ওর নাম এইটা মানিক রতন ওর কি ডাক নাম মানিক কত করলাম কি রে মেহেন্দি কইতো না সেটাইছে আল্লাহ স্যার এবার তুমি আমি মেয়েটা যাও বইটা 70 পর্যন্ত বলবা 61 61 থেকে 70 ধরলে সব কিছু লয়ে যায় বুঝি না বাইরে থেকে তো হাসো হাসা কি আছে 67 হইছে 65 জানা 68 তোমারটা তুমি ঠিক রাখো আরেকবার এই সাইডে থেকে বলছে একটু উপরে তো না তোমরা তো 70 এবার আসো আরেকজন ও দুইবার কেন স্যার মানি না তুই কত পর্যন্ত 70 80 পর্যন্ত তুমি নিবি একটু পিছাও তুমি তো একবার করছই আর কই পিছাবে কই পিছনে জায়গা আছে আচ্ছা তোমরা আমি ওজন বলি বলো লেখো ইয়ান এদিকে বেরো জলদি বেরো সবাই ওজন লেখাও স্যার কত লাগবে টেবিলে যাও 1.63 গ্রাম 1.63 গ্রাম
1.73 গ্রাম 73 গ্রাম 1.73 এটা বাদ দিয়ে দিই, এটা বলেছি। আচ্ছা এরপরে আমি বলি তোমরা দেখো 1.65 গ্রাম 1.65 গ্রাম কটা হয়েছে? তিনটা এবার লেখো 1.68 লেখো 1.68 1.68 5 নম্বরটা লেখো 1.63 গ্রাম 6 গ্রাম 6 গ্রাম হ্যাঁ এবার ক্যালকুলেশন করো যাও তোমার ইচ্ছা মতো করবা 120 গজ সুতা নিচ্ছ না এনে 120 গজকে মিটারে কনভার্ট করবা তাহলে আমরা জানি 1 মিটার 1 গজ হলে মিটারে হয় 0.9144 109.728 লেখো 73 লেখো এই জন এটা তাহলে আমরা স্যাম্পলের লেন্থ পেলাম 109.73 মিটার ওখানে মিটার লেখো এবার ফর্মুলায় বসাও মেট্রিক কাউন্ট লেখো মেট্রিক কাউন্ট স্যাম্পলের এর জায়গায় লিখবা 109.73 ইনটু 1000 ডিভাইডেড বাই 1000 ইনটু স্যাম্পলের ওয়েট 1 নম্বরের ওয়েট কত হ্যাঁ বসে ক্যালকুলেশন করো হ্যাঁ সবার হয়েছে আচ্ছা সবার হয়েছে 67 বাকি 4টা করতে পারবো না এই একই নিয়ম এবার করো টেক্স টেক্স সমান 1 নম্বর স্যাম্পলের ওয়েট কত পাইছো 1.63 ইনটু 1000 ডিভাইডেড বাই স্যাম্পলের লেন্থ ছিল কত মিটারে কত কত পাইছিল 109.73 করো এটা হলো টেক্স অর্থাৎ 1000 মিটার সুতার ওজন যত গ্রাম তাকে তত টেক্স বলে টেক্সটা হলো কোন সিস্টেম ডাইরেক্ট সিস্টেম লেন্থ পিস ওয়েট ভেরিয়েবল কেন 1000 মিটার সুতার ওজন কত 14.85 সবার হয়েছে জি স্যার আচ্ছা এবার ডেনিয়ার করো ডেনিয়ার না না এটা নয় দেওয়া হবে না ওই ফর্ম মতো করো কি আর 1 গ্রাম কত গ্রাম পাইছো তুমি ওজন স্যার 1.63 হ্যাঁ যা পাইছো 1 নম্বরে ওজন ওজন জি স্যার ওটা ডেনিয়ারটা বাকি হ্যাঁ ডেনিয়ার করো ওখানে 9000 দিয়ে গুণ করবা ডিভাইডেড বাই লেন্থ হলো 109.73 কত হয় দেখো দশমিকের পরে 2 ঘর রাখি পয়েন্টের পরে 2 ঘর রাখি আচ্ছা বাকি এই শোনো আমি কিন্তু একটা করে পড়াইছি বাকিগুলি 5টা করে টেবিল করবা পারবা না আচ্ছা এখন আমার একটু প্রশ্ন আমি একটু প্রশ্ন করি কাউন্ট কয়টা সিস্টেমে করা হয় কে পারো ভালো হয় করো আচ্ছা তুমি বলো ডিরেক্টে কি বলতে কি বুঝো ডিরেক্টে বলতে কি বুঝো আরে ওটা তো না
সিস্টেমটা কি লেন্থ পিস ওয়েট বাজাবো এখন এখানে দেখো 1000 মিটার সুতার ওজন কত গ্রাম তাকে টক দিয়ে দেবো আমি যদি ওখানে কত পাইছি ওইটা স্যাম্পল ওয়েটটা যদি আমার কম হইতো তাহলে ট্যাক্স বাড়তো না কমতো ট্যাক্সটা অর্থাৎ ডাইরেক্ট আর ইনডাইরেক্টের ভিতরে ডিফারেন্সটা কোথায় বুঝে নাও ডাইরেক্ট আর ইনডাইরেক্টের ভিতরে ডিফারেন্সটা এক কথায় ইনডাইরেক্টে নাম্বার যত বেশি হবে কাউন্ট তত ফাইনাল হবে নাম্বার যত বেশি হবে কাউন্ট তত ফাইনাল হবে আর ডাইরেক্ট সিস্টেমে নাম্বার যত বেশি হবে সুতা তত মোটা হবে দেওয়া বুঝো কিনা ইনডাইরেক্ট সিস্টেমে নাম্বার যত বেশি হবে কাউন্ট তত ফাইনাল হবে যেমন লেখো ইনডাইরেক্ট সিস্টেমে একটা হলো 60 কাউন্ট আরেকটা হলো 80 কাউন্ট এটা ফাইনাল কোনটা 80 যেটা তাহলে নাম্বার বেশি ফাইনাল এটা হলো ইনডাইরেক্ট সিস্টেম আর ডাইরেক্ট সিস্টেমে লেখো এত তো হবে না ডাইরেক্ট সিস্টেমে একটা হলো 5 গ্রাম আরেকটা হলো 2 গ্রাম এতে ফাইনাল কোনটা 2 গ্রাম অর্থাৎ 1000 সুতার দুইটা সুতা নিলাম 1000 মিটার সুতার ওজন এখানে পেলাম 5 গ্রাম আরেকটা পেলাম 2 গ্রাম তাহলে ওজন কোনটা বেশি হবে 2 গ্রামটা ফাইনাল স্যার 2 গ্রামটা বেশি হবে ফাইনাল এটা বেশি ফাইনাল ফাইনাল স্যার ব্যাপারে যে মোটা আমার লেন্থ তো ফিক্স মোটা হলে ওজন বাড়িয়ে যাবে না জি স্যার মোটা হলে ওজন বাড়িয়ে যাবে না 1000 মিটার তো তাহলে যেটা মোটা এটার ওজন বাড়বে আর যেটা চিকন সেটা ওজন কমবে অনুরূপভাবে 9000 মিটার সুতার ওজন যদি ধরো 3 গ্রাম আরেক জায়গায় পাইলাম আমি 5 গ্রাম তাহলে কোনটা ফাইনাল দিব 3 গ্রাম ফাইনাল হবে 3 গ্রাম আর 3 গ্রাম হবে ফাইনাল 5 গ্রাম তাহলে কথাটা এইভাবে মনে রাখো যে ডাইরেক্ট সিস্টেমে নাম্বার যত বেশি হবে সুতা তত ফাইনাল হবে আর ইনডাইরেক্ট সিস্টেমে নাম্বার যত বেশি হবে সুতা তত ফাইনাল হবে আর ডাইরেক্ট সিস্টেমে নাম্বার যত বেশি হবে সুতা তত মোটা হবে বিপরীত আর নাম্বার কম হইলে সুতা চিকন কথা বুঝছো ইনডিরেক্টে হচ্ছে স্যার যদি স্যার নাম্বার বেশি হয় তাহলে হচ্ছে কাউন্ট স্যার কম হবে স্যার ফাইনাল হবে আর হচ্ছে ফাইন হবে চিকন হবে আর ডিরেক্টে হচ্ছে বেশি হলে নাম্বার বেশি হলে হচ্ছে কাউন্ট কম হবে আর এক কথা হলো ইনডাইরেক্ট সিস্টেমে উল্টা বিপরীত এই কথা শোনো শুনলে কাজে লাগবে ইনডাইরেক্টে আরে বাবা কথা শোনো ইনডাইরেক্টে এভাবে তোমরা আইডেন্টিফাই করবা ইনডাইরেক্টে ওয়েট ফিস লেন্থ ভেরিয়েবল ওয়েট ফিস লেন্থ ভেরিয়েবল আর ডাইরেক্টে লেন্থ ফিস ওয়েট ভেরিয়েবল তাহলে ইনডাইরেক্টে ওয়েট ফিস 1 পাউন্ড সুতা নিলাম দুইটা থেকে একটা মোটা একটা চিকন তাহলে কোনটা বেশি হবে সুতা তো আমি মনে করো 1 পাউন্ড 1 পাউন্ড সুতা নিলাম একটা মোটা একটা চিকন লেন্থ কোনটা বেশি হবে চিকনটা বেশি হবে তাহলে নাম্বার অফ হ্যান্ডস ইন এ পাউন্ড ইজ কল্ড ইংলিশ কাউন্ট এইটি পরে পড়তে তোমরা যখন শিখতে পারবা তারপরে অনুরূপভাবে ইনডাইরেক্ট সিস্টেমে আরেকটা কাউন্ট আছে কি মেট্রিক কাউন্ট 1 কেজি সুতায় যতগুলি হ্যাঙ্ক হবে তাকে তত মেট্রিক কাউন্ট বলে এখানে হ্যাঙ্ক কত গজে ইয়ার্ডে মিটারে 1000 মিটারে ইংলিশ কাউন্টের সময় হ্যাঙ্ক হবে 840 গজে আর মেট্রিক কাউন্টের সময় লেন্থটা হবে ইয়ার্ডে ওজনটা হবে পাউন্ডে আমরা গ্রামে কনভার্ট করব আর ইনডাইরেক্ট মেট্রিক কাউন্টের সময় লেন্থ হবে মিটারে ওজনটা হবে কেজিকে আমরা পরে 1000 মিটার গ্রামে 1 কেজি এটা আমরা জানি আর এখানে হ্যাঙ্ক হবে 1000 মিটার কথা বুঝছো তাহলে 1 কেজি সুতায় 1000 মিটার বিশিষ্ট যতগুলি হ্যাঙ্ক হয় তাকে তত মেট্রিক কাউন্ট বলে আর ইংলিশ কাউন্টের সময় হলো 1 পাউন্ড সুতায় 840 গজ বিশিষ্ট যতগুলি হ্যাঙ্ক হয় তাকে তত ইংলিশ কাউন্ট বলে এটা হলো ইনডাইরেক্ট সিস্টেম আর ডাইরেক্ট সিস্টেমের সময় হলো ট্যাক্স আসো
ট্যাক্সি সিস্টেম আমরা জানি দুইটা আছে, একটা হলো টেক্স আর একটা ডেনিয়ার। তাহলে 1000 মিটার সুতার ওজন যত গ্রাম তাকে তত টেক্স বলে, আর ডেনিয়ারের সময় 9000 মিটার সুতার ওজন যত গ্রাম তাকে তত ডেনিয়ার বলে। তাহলে এখানে লেন্থ যখন ফিক্স 1000 মিটার, তাহলে মোটাটার ওজন বেশি হবে না, আর চিকনটার ওজন কম হবে। আর ইনডাইরেক্ট সিস্টেমে আমি ওজন যখন বেশি মাপিয়ে যখন নিছি, ইংলিশ কাউন্টের সময় 1 পাউন্ড সুতা নিছি, তাহলে 1 পাউন্ড সুতা আমি 840 গজ বিশিষ্ট হ্যাং বানাই, তাহলে যেটা চিকন এটা হ্যাং বেশি হয়ে যাবে না, লেন্থ বাড়িয়ে যাবে না। আর মেট্রিক কাউন্টের সময় লেন্থটা তখন নিব মিটারে, আর ওজনটা নিব কেজিকে, কেজিতে পরে আমরা গ্রামে কনভার্ট করবো, আর কথা বলবো না। তাহলে তখন আমরা বলতে পারি যে 1 কেজি সুতা, এখানেও বলতে পারো হ্যাং, যতগুলি হ্যাং হয় তাকে তো মেট্রিক কাউন্ট বলে। তাহলে এখানে হ্যাং দেবো কত, 1000 মিটার, কথা বুঝছো? এখানে হ্যাং হবে গ্রুপ লিখে দিছ, গ্রুপ লিখে দাও, গ্রুপ TXC 306, গ্রুপ সি না, জি স্যার, সামনে সি রাখলে হবে, গ্রুপ সি। তারিখ দিয়ে দাও, আজকে তারিখ 25 তারিখ। টিচার নাম দিয়ে দাও, হেলালুদ্দিন স্যার। হেলালুদ্দিন। এইটা এতটুকু। এখন কি তোমাদের কোনো প্রশ্ন আছে? এলে একজন একজন করে দিব, সবাই একাত্তর দিকে গেলে আমি উত্তর দিতে পারবো। হ্যাং আর কাউন্টের ভিতরে কি ডিফারেন্স বলো দিই, যে ভালো বোঝো সে বলো। স্যার হ্যাং হচ্ছে স্যার রবিং আর হচ্ছে স্যার স্লাইভারের ক্ষেত্রে, আর কাউন্ট হচ্ছে স্যার সুতার ক্ষেত্রে। সুতার ক্ষেত্রে ওইটা হলো ইন্টারমিডিয়েট প্রোডাক্ট। রবিং এবং স্লাইভারকে বলা হয় ইন্টারমিডিয়েট প্রোডাক্ট, আর হ্যাঁ, আর ইয়ানকে বলা হয় ফাইনাল প্রোডাক্ট। স্পিনিং মিলে প্রাইমারি প্রোডাক্ট কোনটা বলতে পারো? প্রথম প্রোডাকশন কোনটা পেবা? ইগুলি পারি। স্পিনিং মিলের ব্লু শার্টটা জানো? ফ্লো শার্টটা প্রথম কি? ব্লু রুম। ব্লু রুমের আউটপুট কি? ল্যাপের পরে কার্ডিং, কার্ডিংয়ের কাট স্লাইভার, তারপর কাট স্লাইভার পরবর্তী যাও অন্য মেশিনে যাও রবিং স্লাইভার। রবিংকে আবার আরেকটা রবিং 1, 2 এরকম আছে। এরপরে সিমপ্লেক্স আছে, সিমপ্লেক্সের পরে যে যাবো সেটাও স্লাইভার রবিং। হ্যাঁ ড্রয়িং, ওই তো বললাম তো, এই কাটিংয়ের পরে পর্যায়ক্রমে ড্রয়িং 1, ড্রয়িং 2। হ্যাঁ, যত ড্রয়িং তোমরা যত পারিবা তখন শর্ট ফাইবার তত রিমুভ বেশি হবে। শর্ট ফাইবার রিমুভ হইলে তোমার সুতা তত ইউনিফর্ম হবে। সুতা ইউনিফর্ম হলে সেই সুতা তত শক্তিশালী হবে, স্ট্রেন্থ বাড়বে। স্ট্রেন্থ বাড়লে সেই কাপড় দ্বারা সুতা দ্বারা কাপড় তৈরি করলো, কাপড়ের শক্তিও বাড়বে। কথা বুঝছো? এই জন্য কার্ড এই সুতার বেলা এই কথা শোনো, কার্ডিয়ান কমডিয়ান, কার্ডিয়ান কমডিয়ান, কমডিয়ানের আর কার্ডিয়ানের ডিফারেন্সটা কি? কার্ডিয়ানে কাট স্লাইভার দ্বারা তোমার সুতা তৈরি করা হবে, আর কমডিয়ানের সময় আরেকটা প্রসেস করিয়া কম্বিং করিয়া শর্ট ফাইবারকে রিমুভ করিয়া তারপর আমরা যেই রবিং পাইব সেই রবিং দ্বারা সুতা তৈরি করব। তো এখানে এই কম্বিংয়ের দ্বারা কী হয়, শর্ট ফাইবারগুলি রিমুভ করে, তাহলে সুতা ফাইবারগুলি আরও ইউনিফর্ম হয় না, আরও ইউনিফর্ম সুতাগুলিও ইউনিফর্ম হবে, শক্তি হবে। এই জন্য কমডিয়ান এবং কার্ডিয়ানের দামও বেশ কম। কথা বুঝছো? কমডিয়ান এবং কার্ডিয়ানের দামও ভেরি করে, তার কারণ ওখানে তো শর্ট ফাইবারগুলি রিমুভ করে, তাহলে খরচ বেশি বাড়িয়ে দেয় না। কথা বুঝছো? এই হলো তোমাদেরই। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে তোমাদের ভাইভা দিতে আসো কবে? মঙ্গলবার। আর তোমরা দিবা কবে? তোমাদের ফাইনাল পরীক্ষা হবে কবে? জানাই দেওয়া হয়েছে? আমাদের জানানো হয় নাই স্যার। একটু দাঁড়াও, আমি